একটি পানি ভর্তি বালতির ওজন 16/2/1 কেজি। বালতির 4/1 পানি ভর্তি থাকলে তার ওজন 5/4/1 কেজি হয়। কত বলেছে? 4/3 পানির ওজন কত? আমাদেরকে এটা বের করতে বলেছে। 4/3 বালতির যদি 4/3 পানি থাকে, তখন ওইটার শুধু পানির ওজনটা কত হবে? কিভাবে? আমরা যদি দেখি বালতির সহ এর পানির ওজন হয় 16/2/1 কেজি বালতি সহ। আবার বালতির সহ যদি এর 4/1 পানি ভর্তি থাকে, তার ওজন হচ্ছে এই 5/5 তাহলে আমরা যদি এই সম্পূর্ণ বালতির ওজন থেকে 4/1 পানির ওজন বিয়োগ দিই, তাহলে 4/1 শুধু পানির ওজন থাকবে। আমরা এরকম যদি একটি চিত্র অঙ্কন করি, তাহলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা বালতি রাখি এরকম, যে বালতির যদি বলা হয়েছে 4/1, আমরা এই 4 ভাগ করলাম, এটার 1 যদি পানি পূর্ণ থাকে, তার ওজন হয় কত? এই 5/4/1 কেজি। এটা হয়, এটা হবে এরকম, এই এতটুকু যদি পানি ভর্তি থাকে, তার ওজন হয় বালতির সহ, এইখানে হচ্ছে 5/4/1 কেজি। আর সম্পূর্ণ বালতি যদি পানি ভর্তি থাকে, তার ওজন হয়, আমরা যদি এই সম্পূর্ণ বালতিটা দেখি, তাহলে এই 16/2/1 কেজি সম্পূর্ণ বালতি থাকলে। তাহলে আমরা এই বালতির সম্পূর্ণ বালতির ওজন থেকে যদি আমরা এই 4/1 আমরা এটা যদি হয় 4/1 এর ওজন বাদ দিয়ে দিই, তাহলে থাকতেছে 4/3। আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই অংশটুকু থাকবে, এই অংশটুকু, এই 4/3। আমরা এখানে যদি 4/3, তাহলে এর শুধু পানির ওজনটা বের হবে। 4/3 পানির ওজন কত? তাহলে আমরা অঙ্কটা শুরু করি, তাহলে আরো ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে বালতি প্লাস বালতির 4/1 সম্পূর্ণ বালতির পানির ওজন হচ্ছে 16 ওজন হচ্ছে কত? 16/2/1 কেজি। এটা তাহলে বালতি প্লাস, আমরা যদি আবার লিখি, এই বালতি প্লাস হবে বালতির 4/1, 4/1 পূর্ণ পানির ওজন আসবে। আমরা এখানে পাই 5/4/1 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব শুধু 4/3, কেননা আমরা এই বালতির ওজন বাদ যাবে, আর থাকবে বালতির 4/1 পানির ওজন। তাহলে আমরা এটা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করে পাই এই 1 সম্পূর্ণ বা 1 বিয়োগ 4/1। তাইলে এই এত অংশ পানির ওজন কেজি, এটা, বা আমরা এটার সমান যদি বিয়োগ করি বা পাই, আমরা এই 4, তাহলে 4 বিয়োগ 1 এত অংশ পানির ওজন আসতেছে। আমরা এটা পূর্ণ মিশ্র ভগ্নাংশ করি, 16 × 32 33 বিয়োগ 4 × 5 20, 20 আর 21, এই 21 এত কেজি। বা এটা সমান আমরা লিখতে পারি, বা আমরা পাই এই 4/3 পানির ওজন হচ্ছে, আমরা পাই এটা যদি লসাগু করি, তাহলে আসে, লসাগু করলে পাই 4, তারপরে 32 × 33 × 66 বিয়োগ হবে 21 এত কেজি। বা আমরা পাই 4/3 পানির ওজন আসে এই 4 আমরা পাই, বিয়োগ করলে 21, 5 আর 4 45 আসে কত? আমরা পাই এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যেটা, সেটা হলো এই অংশটুকু, এই 4/3 পানির ওজন, এই অংশটুকু আসে, এই অংশটুকু আসে। তাহলে এই অংশটুকুর ওজন কত আমরা পেয়েছি? সেটা হচ্ছে এই 4/45 কেজি। এই অংশটুকু ওজন হচ্ছে এই 4/45 কেজি। এরপরে আমরা যদি দেখি খালি বালতির ওজন কত, কত বলেছে যে খালি বালতির ওজন কত। সম্পূর্ণ বালতি যদি পানির, আমরা এই বালতির সহ পানির ওজন হচ্ছে 16/2/1 কেজি। আর 4/3 যদি পানি পূর্ণ থাকে, তাহলে এটার ওজন হয় কত? 4/45 কেজি। আর সম্পূর্ণ অংশ যদি 4/4 আমরা বালতির ওজন ছাড়া
এই সম্পূর্ণ পানির ওজনটা যদি আমরা হিসাব করি 4/4 বালতির ওজন ছাড়া, তাইলে সেটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাইলে আমরা খালি বালতির ওজন বের করতে পারবো। তাইলে আমরা বের করি, তাহলে খতে আমরা অ্যান্সার করি, আমরা খ হতে পাই যেটা আমরা ক হতে পাই যে কি বালতির 4/1 অংশ, বালতির 4/3 অংশ, 3 অংশের পানির ওজন শুধু পানির ওজন আসে এই 4/45 কেজি। আমরা এই বালতির 4/4 বা আমরা এটাকে লিখতে পারি 1 অংশ, সম্পূর্ণ অংশ, 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন আসে। আমরা যেই ভগ্নাংশটা আছে সেটাকে আগে এইভাবে রাখি, তাহলে 4/45 আর 4/3 অংশের ওজন হতো 4/1 অংশ হলে নিচে 3 আসবে, আর 4/4 আসলে উপরে 4 দ্বারা গুণ হবে 4/4 এটা, অর্থাৎ এই ভগ্নাংশটা উল্টে যাবে আর এই 4 উপরে হয়ে যাবে। তাইলে আমরা পাই এটা আসে এত কেজি। তাহলে আমরা এই 4 আর এই 4 ক্যান্সেল যায়, তাহলে 5 নং 3 15 45 15 কেজি, এই 15 কেজি। তাইলে এই সম্পূর্ণ বালতি যোগ পানির ওজন হচ্ছে কত 16 সমস্ত 2/1 কেজি, আর শুধু পানির ওজন হচ্ছে 15 কেজি। সুতরাং বালতির ওজন সমান আমরা বের করতে পারবো, বিয়োগ করলে হয়ে যাবে। তাইলে অর্থাৎ আমরা লিখতে পারি যে 16 সমস্ত আমরা যদি লিখি যে এই 15 কেজি পানি যোগ বালতির ওজন, প্রশ্ন যেটা দেওয়া আছে বালতির ওজন সহ 15 কেজি পানি সহ 16 সমস্ত 2/1 কেজি। তাহলে শুধু পানির ওজন যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কি হয়ে যাব, শুধু পানির হচ্ছে 15 কেজি, তাহলে শুধু বালতির ওজন হয়ে যাব। সুতরাং আমরা যদি লিখি শুধু বালতির ওজন, এই বালতির ওজন সমান আসে আমরা পাই, আমরা বিয়োগ করব কি এই বালতি সহ পানির ওজন, সেটা হচ্ছে কত 16 সমস্ত এই 2/1 বিয়োগ হবে শুধু পানির ওজন 15 কেজি, এই 15 কেজি। সুতরাং আমরা পাই এটা সমান আসে এই 2/33 বিয়োগ 15, এটা সমান আসে 1 কেজি। আমরা পাই 2/33 3 কেজি সমান আমরা পাই 1.5 কেজি। তাহলে বা এটা সমান লিখতে পারি আমরা এই 1 সমস্ত 2/1 কেজি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। শুধু বালতির ওজন হচ্ছে এই 1.5 কেজি, 1 সমস্ত 2/1 কেজি, এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে গত বলেছে আমাদের এই 16 সমস্ত 2/1, 4/1 ও 5 সমস্ত 4/1 এর লসাগু। তাহলে লসাগু হচ্ছে ভগ্নাংশের, আমরা যদি লবগুলির লসাগু বের করি, আমরা লবগুলির লসাগু, এই লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। তাহলে আমরা সম্পূর্ণ ভগ্নাংশগুলোর এই হরগুলোর গসাগু, তাইলে আমরা পেয়ে যাব এই 3টি ভগ্নাংশের এই লসাগু। তাইলে আমরা বের করি, তাহলে 3টি ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশগুলো গতে আমরা যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, একটা হচ্ছে কি 16 সমস্ত 2/1 একটা, আর একটা দেওয়া আছে 4/1 একটা, আর 5 সমস্ত 4/1। এই 3টি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এই 3টি ভগ্নাংশের যদি আমরা লসাগু বের করতে হয়, তাহলে আগে ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে হবে। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর আমরা যদি এরকম লিখি, তাহলে এটা সমান বা আমরা লিখতে পারি এই 2/1 এই 16-32 আর একটা আসে 4/1 আর একটা হচ্ছে আমাদের 4/20 আর 21। তাহলে আমরা লবগুলোর লসাগু বের করব। এই লবগুলোর যদি লসাগু হয় তাহলে আমরা এখানে লিখি, তাহলে লবগুলোর লসাগু সমান আমরা পাই লব হচ্ছে কত এখানে 33, তারপরে 1,
এটা 33কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে সুতরাং লসাগু সমান আসে 3 গুণ এই 11 গুণ 7 সমান আসে আমরা পাই এই 3 গুণ 11 গুণ 7 সমান 231 আর যদি আমরা হরগুলোর লসাগু বের করি তাহলে হরগুলোর লসাগু গসাগু আমরা এই হরগুলোর গসাগু বের করব গসাগু সমান আসে আমরা পাই 2 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ 2 দিয়ে এই সবচেয়ে বড় 2 দিয়ে এটি দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ যায় তাহলে সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান সুতরাং আমরা লিখতে পারি যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান লবগুলোর লসাগু তাহলে সমান আমরা পাই এটা সমান আসে আমরা পাই এই হরগুলো হচ্ছে কত 2 এর লসাগু হচ্ছে 2 আর লবগুলোর লসাগু হচ্ছে আমরা পাই 231 তাহলে এটা সমান আসে আমরা পাই এই 2 দিয়ে 2 এর মধ্যে একবার যায় 3 এর মধ্যে একবার যায় তাহলে 2 একে 2 আর থাকে 11 তাহলে 5 দুগুণে 10 আর 2 সমস্ত এই 2/1 এত এই 115 সমস্ত 2/1 এই ভগ্নাংশগুলোর আমাদের লসাগু এটাই आंसर